আওয়ামী লীগের নেতা হইলা ফারুক মিয়া সাহেব, বাতিজা হইলা গিয়ারি সানু মিয়া সাহেব, তাইনিও নেতা। তাইন কইতো নি কেন আমি থাকি কিলা, দুদিন আমি থাকতাম বাড়িতে, তাই মাসুকের করে না তাই ফোন করে ও হামলা করি আমার ও করছি। আমার প্রায় আমার 20 লাখ টাকার পর আমার একটা গিরিল যে লাগাইছে আমার 1 লক্ষ টাকার গিরি, আমার একটা দরজার দাম 20,000 টাকা। আপনারা দেখতেও পারেন আমি আইনের কাছে আদালত থেকে আমি দিতে চাই। আমি গরিব মানুষ, কষ্ট করে আমি বাড়ি ঘর বানাইছি। আমার বউরে আমার কষ্টর বয়সে আমার বাচ্চা কষ্ট করে 3 কোটি সোনা আনতে দিয়েছে। আমার ঘর তো কিছু 40,000 টাকা আমার বই আইন আদালত থাকা সত্ত্বে আমরা দেশও কিলা বসবাস করতাম। তারা আমরা পাশের বাড়ির সব মানুষ সকল আইয়া তারা কুমড়াজার লইয়া বেজার সৃষ্টি কইরা চিল্লা কইরা আমরা বিল্ডিং দরজা জানালা গিরে টিনের পাশে রুম সকল টিনের তা সব ভাঙচুর কই। কিন্তু এরা দিন দুপুরে যে ডাকাতিতে হইব এগুলা তো আমি সকলে করবো না। যে নিরাপত্তা এই নিরাপত্তাটাও নাই। ওদের খালকে আমরা থানার দিচ্ছি, অভিযোগ করছি, দেখা যাবে বাইরে ঢুকতাম, দেখা যাবে তারা খালি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা লন্ডন টিভির পর্দায়। এই মুহূর্তে আমি জুবাইর হোসেন রয়েছি জগন্নাথপুর উপজেলার পালিগাঁও ইউনিয়নের 1 নং ওয়ার্ড অন্তর্গত উলুখান্দি গ্রামে বৃদ্ধ জামাল মিয়ার বাড়িতে পার্শ্ববর্তী বাড়ির প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ফারুক মিয়া, চুনু মিয়া, সানু মিয়া গংদের অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। গতকাল 24শে অক্টোবর রোজ শুক্রবার সকাল 8 ঘটিকায় জামাল মিয়ার বাড়িতে তার ঘরের উত্তর দিকে থাকা কলা গাছ, কুমড় গাছ, ফসল সহ উপড়ে ফেলা বিষয় নিয়ে তর্কে জড়িত হন দুই বাড়ির লোকজন। এক পর্যায়ে ফারুক মিয়া, চানু মিয়া, চুনু মিয়া গংরা জামাল মিয়ার বসত ঘরে আক্রমণ করেন এবং ঘরের গ্রিল দরজা ভেঙে ঘরে প্রবেশ করে স্বর্ণ অলংকার ও নগদ টাকা লুট করেন বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার। ইতিমধ্যে জগন্নাথপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন জামাল মিয়ার পরিবার। বিষয়টি কি হয়েছিল, এই বাড়ির যিনি আসলে মালিক রয়েছেন আমার পাশেই রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে বিল্ডিংটি রয়েছে সেই বিল্ডিং অনেকটা আসলে ভাঙাচোরা, বিল্ডিং এর গ্রিল সহ আসলে, এবং পিছনে যে রুম সেই রুমে কিন্তু আমরা দেখেছি অনেক টিন ভেঙে হয়েছিল। সেটি আমরা একটু জানার চেষ্টা করবো ওনার কাছ থেকে। যারা যুক্ত আছেন সবার সাথে থাকুন, ধন্যবাদ সবাইকে। আপনার কাছ থেকে আমরা জানতে চাই আসলে ঘটনা ঘটেছিল গতকাল যে সকালে কয় ঘটিকার সময় ঘটেছিল? আসসালামু আলাইকুম। ঘটনা সকাল 8টার সময় তারা আইছে। আমি জায়গাটা কিনছি তোমার 14 বছর হয়েছে। এই জায়গা লইয়া আমার পুরানা একটা বিরোধ আছে। আমার দলিল আছে, আমার দলিল 7 শতক লেখা। তার বাদে আমি 2-3টা নাম লইছে। তার বিষয় হইলে আমি আবেদন করছিলাম, এটা আপসে গিয়া হিগার নাম লইছে 2-3 বার। এটা গইয়া এটারে লইয়া আমি কোনো উপায় না পাইয়া আমি এখানে দিচ্ছি, বরাবর গিয়ে আবেদন করছি। তারা আত্মীয় লাগে, তারা লগে কোনো বিরোধ নাই। তারা নয়া ভাবে আইয়া ঢুকছে, ঢুকে আমার সকলটা খাইতে আমার লাউ, উড়ি, চিচিঙ্গা, জিঙ্গা, সই গাছ লাগাইছে। তারা খাইতে আইয়া তারা আমারে ডাকে। ডাকার পরে আমি কইলাম আপনারা যদি কাগজ থাকে আপনারা লই আলাম ভাই। আমার অলরেডি 3টা কাগজ আছে, আমার একটা 40নামা আছে, একটা দলিল আছে, আমি দিচ্ছি, বরাবর একটা আবেদন করছি। আপনারা কাগজ দিয়ে এলাম। আমার কয়ে বারা কইয়া আরিও আমার দরজা জানালা যা আছে ভাঙছে। আমরা মারপিট করবার লাগি আমরা ইমুকা যে সময় দরজা ভাঙ্গিয়া ঢুকতে না পারছে, না ঢুকাতে হমনে গিয়া ভাঙ্গিয়া হামাইয়া আমার পিছনের করে দিয়ে হামাইয়া আমার স্টিল ভাঙ্গিয়া আমার 5 ভরি স্বর্ণ আমার পরে 4 মাস আগে আমি বিয়া করাইছি। 4 মাস আগে বিয়া করাইছি। আমার বউর 3 ভরি সোনা, আমার কাছে 2 ভরি সোনা, আমার পুরিন্তের, আমার কোথায় খানের গলার ওটা আমার পুরিন্তের। আমার বইনের কাছে থেকে আনছিলাম আমি 50,000 টাকা, আমার ভাই দিচ্ছি আরো 20,000 টাকা, ও আমার 70,000 টাকা আমি তুলছি। আমার ঘরে বিল্ডিং আধা সাদা কাম হয়েছে, আমি বাকিগুলা কাম করাইবার লাগি। আমার কখন তারা আমার কিতা লাগি যে তারা এটা করে, তারা খেনে আমি কয়লা কিনছি, তারা আমি 14 বছর আগে জায়গাটা কিনছি। তারা নয়া অবস্থায় গভীর মূল্যায় জেনে আবার যে জায়গাটা বেশ জায়গাটা উত্তর, দক্ষিণ, পূব, পশ্চিম, সামনের অবস্থান, ভূপেদি, এটা সব সরকারি জায়গা, সব সরকারি জায়গা। তারা আওয়ামী লীগের নেতা হইলা ফারুক মিয়া সাহেব, তাই আওয়ামী লীগের নেতা। তানের বাতিজা হইলা গিয়ারি সানু মিয়া সাহেব, তাইনিও নেতা। তাইন কইতো নি কেন আমি থাকি কিলা, দুদিন আমি থাকতাম বাড়িতে, তাই মাসুকের করে না তাই ফোন কইবা। ও
ওটা কইয়া তাই আমার গালাগালি করিয়া এই তাই হেমার লইয়া বাবা তো কি হেমার আইন নাই হেমার যে আমার দরজা হেমার এর বাদে রান্দা তানের বাগ নাই আইজন ছিলের তো নি সারা রাত বন্দুক দা রান্দা এটা তারা চুলবি তারা কিন্তু তো 10-15 জন মানুষ তারা কুকন রুকন সানু সুনু দুলাল আল কি লিটন আর সুনুর বুয়া ফাইহুম আর মেম্বার সাহেব এবং এরা 10-15 জন মানুষ তারা ইয়া ঢুকে গেছে কি তারা খামলার দুগু রুবিদিয়াল কোনার মিয়ার বুয়া এর বাদে আরো বইল তারা খামলা সীতাওয়ালির বুয়া আলী হোসেন অতজন মানুষ আইছে আমার বাচ্চা কাচ্চারে লইয়া আমি নিরাপদে আমি এই গার মাঝে কোনো মানুষ নাই আমারে 3 মাস ধরে আমারে তারা ফাঁসের বাদের মতো কইরা তারা কোনো সাহায্য চিন্নি মসজিদের চান্দা বান্দা তারা কিচ্ছু নেয় না আমি ওটার লাগে আরেকবার আবেদন করছিলাম যে তারা আমারে ফাঁসের বাদ করতে গতি বাড়াইতে দেয় না তারা ও মতো আসছে আমারে তোলাগিরা করতে পারো আমরা গাল লোকে কোনো হয়ে যে তোকে আইয়ারি খাই সবার আগে আমি কবির ইসলাম কবির মৌলানা এই কবির ইসলামে গাউরিয়ে হে নেতা ই গাউরিয়ে একবারে তার মুইটের ভিতরে রাখছে রাখিয়া ও অবস্থার আমারে যা নির্যাতন করার একটা বাদে আর একটা বাদে একটা সরকারি জায়গা ও গেছে ও একবারের জায়গা 2বার গেছে আমার গেছে যে জায়গা বিকি ও জায়গা আরেকবার বেঁচে তারা 40 জন লন্ডনী এর লগে কি আমি বলে ভাই মনি জায়গাটা কিনছে কবির ইসলামের গেস্তনি আর তার কিটা গেস্তনি মুইর মিয়া গেস্তনি আমারও কিনা কিনছে জায়গা চন্দু মিয়া খান্দু মিয়া আর ফারুক মিয়া সানু মিয়া তারা কিনছে। যাই হোক দর্শক আমরা এই যে ওনার কাছ থেকে এই যে আমরা যে তথ্যটি পেলাম যে জায়গা সংক্রান্ত একটি বিষয় বিশেষ করে এই যে এই জায়গাটি 14 বছর পূর্বে তিনি দবিরুল ইসলাম এবং ওনার আরো ভাই সম্ভবত তাদের কাছ থেকে তিনি ওনারা জায়গা ক্রয় করেছিলেন। কত টাকা জায়গা ক্রয় করেছিলেন? আমার 6 লক্ষ টাকার বাড়ি। জায়গা কতটুকু আপনার? এই জায়গা হলো আমার 6 লক্ষ টাকার 2 লাখ টাকা কি আর আমার 3 কেয়ার জায়গা 6 লক্ষ টাকা 3 কেয়ার জায়গা 3 কেয়ার জায়গা আমার বাড়ি। জি এর রেজিস্ট্রি কতটুকু হয়েছিল? রেজিস্ট্রি আমাদের 700 টাকা কইরা দিছেন ওটা তো বেদা 30 হইছে পয়লা আমি কিটা 30 কিনছিলাম এর বাদে আমার রেজিস্ট্রি নিয়ে আমার 700 লেখছেন লেখার পরে 700 আমার 22,000 টাকা কাগজ লেখা আমি চিনি না আমার লেখাপড়া নাই আমার পাও মূর্খ আমিও মূর্খ আমার দামান দিয়ে দেশ আমার কাগজ দেখছেন ওই এর বাদ তো কেউ তারা একটা না একটা উচিল্লা কইরা আমাকে আমার কাছে কি চায় যে ই জায়গা রিটার্ন নিত কি ও আমার ফাঁসের বাড়ি চন্দু মিয়া সাচ্চু মিয়া ফারুক মিয়া তারার কাছে 30 লাখ টাকা পুরাইছে 30 লাখ টাকা পুরাইছে আমার বাড়ি তারা নিত কি আমি মানছি না গতিকে এর লাগে আমার লোক এই বিরোধ লাগাইয়া দিছে গোপনে তারা পুরাইয়া আমার কাছে আইছে তারা অলরেডি আইছে আমি মানছি না তারা আমারে কইছে বলুন জায়গা দিব আমার 7 ফুট ওয়ালইয়া আছে বাদে তারা কইছে 18 মাস আগের কথা কইরাম 7 ফুট ওয়ালইয়া আছে বাদে তারা কইছে যে আমার উপরে মান দিব আমার গাছ বিরিক দিতে হবে না আমি কইছি বাড়ি ভাড়াটানি দেন আমার কষ্টর বাড়ি করে আমি বাড়ি মানছি না আমার 5টা বুড়ি 2টা বুয়া আমি বিয়া শাদি করাইতাম দিতাম আমি যদিও না আমি বার থেকে যাই আমার মানছে রাইরত কইব আমি টেকা দি বাড়ি কিনছি বাড়ি আমি আবার রিটার্ন দিমু কিলা ও কারণে ও বিরোধ ও কারণে এই দবিরুল ইসলাম দবিরে এই জায়গাটা এই সরকারি জায়গাটা এরার গেছে দেখছে এরারে ঢুকাইছে নয়াভাবে এরা প্রথম লইছে নাইলে দেখো স্যার আমার বাড়িতে আমার কথা বলাইলে আমার বাড়িতে নয়াভাবে এরা সেনে ঢুকে আমি তারা কোনো মন্দ করছি না আমি কইছি যদি আপনারা কাগজ পরীক্ষা থাকে আপনারা কাগজ বই কাগজ তারা না লইয়া আমি গাড়ি আমার গোরদার সে যাই আমার গোরদার ভাঙচুর কইরে আমার অত ক্ষতি করিয়ে আমার সুনায় দানায় যদি তারা আমদারে যাইতে হতে তারা আমদারে রামদারি চাষ করলেন আমদারে বাঁচাউরা গ্রাম একটা গ্রাম বান্ধে আছে একটা মানুষ আমার পাশে দাঁড়িয়েছে। আপনারা কোথায় ছিলেন তখন? আমরা তখন একটা রুম আমার ভিতরে একটা দরজা আছে একটা রুম আমার সেফের আছে ও রুম আমাইছি ই রুমে তালাও দোকাই তালাওয়ালা সব ভাঙি দিছে আমরা সব দরে লড়তে গেছি কি দরে লড়তে আমার বুড়িনতে খাইছেন আস্তা মানুষের কাছে জান ভিক্ষা চাইছেন আমার বাড়ি ও যে আমার বাড়ির বউ অন্য শরীর পয়রা জান ভিক্ষা চাইছে উনিও মার খাইছে আমরা লাগি আশেপাশে কোনো বাড়ির একটা মানুষ আইছে না অন্তত 8টা 12টা পর্যন্ত আমলা ছিল 3-4 ঘন্টায় আমার বাড়িতে চুরমার করছে এর ভিতরে আমি মাইকও এলাউতে হইতাম মাইক পর্যন্ত বন্ধ করে দিছে গাঙ্গেরও পারে আর একটা গ্রাম আছে নপাড়া এই নপাড়া কইতাম বলে একটা মাইক এলাউতে হইতাম
এটা সব বন কোনাখানো মাইকে কেউ বেলা উঠতেছে না। এখন যদি শুক্রবার দিন আমরা যদি খাইতে মাইরে থাকি তখন তো আজকে তারা মাঠের কইরো জেনে খাট যদি খাইতাম দরজা বানতাম পারতাম বিল্ডিং না শাক শাক কই যাইলাম। আমি অনেক আপনার কাছে আইনের লোকের কাছে আমার মালের নিরাপত্তা চাই, আমার বাচ্চা কাচ্চার লইয়া, আমার ভাই বান্ধব লইয়া। আমার ভাই কোনো আমার পাশে আসিল না, আমার ভাই খামো আসিল, আমার বাইরে তারা হুমকি দেয়, আমার বাইরে মাতো। এবং 10 সাল আমার বাইরে এই গভীর মূল্যায় ওই গভীর মূল্যায় বিস্ফোর দিবে এই যে আমার বাইরে তারা মারছে 10 সাল মারছে। ও গভীর মূল্যায় আবার অনেক গ্যারান্টি দেওয়া যায় এই জায়গায় আবার বেচা যে আবার বেচে আর এ দলাল আর যে ফারুক মিয়া আওয়ামী লীগের লিডার, সানু মিয়া আওয়ামী লীগের লিডার, তারা আওয়ামী লীগ করে। আমি সার্কেল অফিসের গেছে যে নেই যে মামলাটা গিয়া করছিলাম, কোনো উপায় না পাইয়া সার্কেলে গেছে মামলা করছি। সার্কেলে গেছে যাওয়ার পরে এই গভীরুল ইসলামে ইটারে আপসে নিসঙ্গি তাই কইছেন আমার বাতিজির জায়গা আমরা দেলাইমু কইয়া তাই সার্কেল অফিসার নুরুল আলম দারোগার লগে তাই ইটা আপসের দিকে নিয়া থানাত বিচার হইয়ারি থানা থাকা ভিডিও করছেন। ভিডিও করিয়া আইকানো গোয়াছেন সভাপতি আবু কালাম মিয়া কইছেন যে আমি সুন্দর মিয়ারে লইয়া আমি যাই না। আমার 5 জন আসামি আছে, তারা আমার বিচার বৈঠক নিয়া তারা আমারে মারছিল, আমার স্বামী আমারে তারা মারপিট করছিল বিচার বৈঠক জন্য আমি জায়গা রিটার্ন দিতাম নাকি আমি দিতাম না করি। ও গিয়ারি আমি সার্কেলে গেছে গেছিলাম, সার্কেলে গেছে যাওয়ার পরে তারা আপসে গেছে কি আপসে গিয়া তারা কইছে যে মামলা তারা কইছে যে শেষ। তারা আমার 23 ডিসেম্বর মুইর মিয়া লন্ডন থেকে আইয়া দিবা গভীর মিয়া ওই লাগে মুইর মিয়ার সাফার করে যাই তাই কইছেন যে আমি যাইমু গভীর ইসলাম গভীর মৌলানারে লইয়া গিয়া বুয়ারি বাড়ি গাইটা শেষ হয়ে যাইমু। আর সভাপতি আবু কালাম মিয়া কইছেন আমি গিয়া তোমার সুন্দর মিয়ারে লইয়া গাইটা শেষ হয়ে যাইমু। আলিমুদ্দিন মিয়া কইছেন আলিমুদ্দিন আরো দস্তখত আছে, 3 জনে দস্তখত করছেন। আমি প্রশ্ন করছি তা না যে স্যার আমার 5 জন আসামি যারা আমার বিচার বৈঠক মারছে আমার অপমান করছে, এই 5 জনের মাঝে আমি 3 জন পাইলাম। আমি 3 দিন বড় থানাতে আসছি, আটার পরে স্যারে আমার বুঝাইছে 5 জনে দস্তখত দিলে যে কথা 3 জনে দিলেও কথা আপনি মানিলেও কা। মানার পরে আমার 1 মাস যায় 2 মাস যায় আমার কোনো আপদ হয় না, আমার আরো হামলা চলার পরে আরো 2-3 বার আমি গাড়ি আবেদন করছি। আমার কপিও আছে ইয়ার বাদে মুইরিঙা বাইটাইছো না আমার লগে শেষ না করে আমি মামলা দিছি। মামলা দেওয়ার পরে মুইরিঙা 20 দিনের সময় লইছেন, 70 বছর বয়স। পরে যাইগা থানায় আসছে অলরেডি থানায় কইছে আপনারা কাগজ বইয়া আইতা কইরা তাই তারিখ কইরা তাই বাগিয়া গেছেন কি লন্ডন। আর তাই আমার কাগজও দিয়া গেছেন না ওনে তারা নয় অবস্থায় সন্দু মিয়ার গেছে, সাচ্চু মিয়ার গেছে, ফারুক মিয়ার গেছে টাকা দেখছেন গেছে ও নয় অবস্থায় আমার লগে ও আমার বাড়ির মাঝে ও হামলা করি আমার ও করছি। আমার প্রায় 20 লাখ টাকার পর আমার একটা গিরিল যে লাগাইছে আমার 1 লক্ষ টাকার গিরি, আমার একটা 10 দাম 20,000 টাকা। আপনারা দেখতেও পারেন আমি আইনের কাছে আমি গরিব মানুষ কষ্ট করে আমি বাড়ি ঘর বানাইছি। আমার বউরে আমার কষ্টর বয়সে আমার বাচ্চা কষ্ট করে 3 কোটি সোনা দিতে আমার ঘর তো কি 70,000 টাকা আমার বই নিয়ে দিচ্ছে। আমার বইনে 50,000 আমার ভয় দিছে, 20,000 বিকাশও আছে, বিকাশ তো কি দিচ্ছে বিকাশে পাঠাইয়া। আপনারা যদি চেক করেন যে আমরা কোন থেকে টাকা আনছি আমি প্রমাণ করে দেখাইবো, আমি মিথ্যা কোনটা কইতাম না, আমার যা করবো আমি সত্য করবো। আমি আদালতের কাছে আমি সত্য বিচার পাই, আপনারা আমার সত্য বিচার দেখে দেখুন। এমন যদি দেশের মাঝে আমরা গরিব কিলা চলে খাই, আপনার আইন আদালত থাকা সত্ত্বে আমরা দেশ কিলা বসবাস করতাম। আমি চিন্তা করতাম তোমার বাসার যে নাস্তা আমরা দেখা যায় 8টার সময় আইয়া সরকার হইয়া লাউ গাছ লইয়া চাল কুমড়া লইয়া এই সরকার হইয়া দেখা যায় ওরা আমার বিল্ডিং ভাঙ্গিয়া আমার মার্কেট দেওয়ারে যা যা হইতো যা চিন্তা করতাম সম্পূর্ণ ঘর ভাঙ্গে একটা রুমের মধ্যে আমরা 5টা মানুষ ছিলাম, 5টা মানুষ আসতে বলছি। আমরা যে পূর্ণ মাধ্যম করে একটা মানুষ আইছে না, একটা সুস্থ আইছে না, যে নিরাপত্তা এই নিরাপত্তাটাও নাই। ওটা খালকে আমরা থানার গেছি অভিযোগ করছি, দেখা যায় তার বাইরে ঢুকতাম দেখা যায় তারা খালি করে দেয় সম্পূর্ণ আছে মানে মানুষ লয়ে ঢুকছি
মানুষে আমরা যে ওই যে বিল্ডিং বিল চলে যে মানুষে হারায় দুকায় ওনার যে আমরা আজকে বুঝতে বন্ধু করে আজকে বুঝলাম তো বাড়াই কি সমস্যা আমার কিন্তু এই যে বিষয়টা যে আমার জীবনে আমি তো অনেক বড় হয়েছি, আমি 12টা ডিস্ট্রিক্ট আলাদা দিলে আমি ঘুরে আইছি, কিন্তু এরা দিন দুপুরে যে ডাকাতিতে হইব এগুলা তো আমি সকালে করবো না। খান দাম রয়েছে, আস্তর বাস্তর রয়েছে, পরে আগে আমার বই না আমার 15% যে টাকা 70,000 আছে ওগুলো একটা খামলা দেখতে দে, কিন্তু খাম টাম করাইতাম এগুলা টাকা দিয়েছে, আরো কাগজপত্র অনেক কিছু আছে। এরপরে এই আমরা বাগনারে বিয়া করাইছি, 4 মাস হয়েছে, 3 ভরি স্বর্ণ আমার বাঘ নিনতেন, আমার 5 বাগনির স্বর্ণ এগুলা আমরা ভিডিওর মাঝে আছে, আপনারা দেখতে পাইবা সবগুলা। স্টিল ভাঙ্গা, দরজা ভাঙ্গা, এক ভাই ভাঙতে পারছে না, আরেক ভাই ভাঙতে পারছে না, আরেক ভাই ভাঙ্গা ঢুকিয়া এই যে অত্যাচারটা দিন দুপুরে এগুলো আমার জীবনে দেখছি না। আপনারা দেখো এটা বিবেক বিবেচনা কইরা আপনারা দেশবাসীর কাছে, বিশ্ব মানুষের কাছে, দেশে বিদেশে সবার কাছে আমার এই আবেদন রইল। দেখি যে অবস্থা তারা যে করে এই গ্রামের লোক আছে কিনা আছে এটাও বিশ্বাস করতে পারলাম না, কারণ এরারে দিলাম মারপিট করা হয়েছে, জোর জোর জবাই যায়, এরারে মনে করে সব মহিলাকে দেখছে। আমার বোনের জামাইতে একজন বৃদ্ধ মানুষ, তো আর কোনো অস্ত্র রয়েছে না, তারা দাঁড়ালে অস্ত্র দিয়া সারা সম্পূর্ণ গোর বাংচুর করছে। মানুষ মনে করে কি পশু মনে করে এটাও বুঝতে পারলাম না। কিন্তু এই যে ঘটনা হয়েছে, ঘটনাস্থলে একটা গ্রামের মানুষ আইয়া নিরাপত্তা বানাইছে না, আর আইনের মানুষ আইয়াও খালি লিখতে লইয়া গেল, এই পর্যন্ত তারারে কোনো সমাধান দিতে পারছে না। দেশবাসীর কাছে একটা বিচারও চাই, আমার মা বাপ ভাই বোন তারা সব এক ঘরের মাঝে বন্দি, তারা আমরা পাশের বাড়ির সব মানুষ সকল আইয়া তারা একটা জার লইয়া কুমড়া জার লইয়া বেজার সৃষ্টি কইরা চিল্লা কইরা আমরা বিল্ডিং দরজা জানালা গিরে টিনের পাশে রুম হল টিনের, তার সব ভাঙচুর কইরা তার বাদে তারা এক রুমের মাঝে রয়েছে, এই রুম আর তার ভাঙতে পারছে না। কাইন্দা আমার বই নাইতে আমার কাছে ফোন দিছে, আমার স্বামীর বাড়ি বুড়াইয়া আশারকান্দি ইউনিয়ন। তার বাদে আমার বড় আছিল দারোগা সাহেবের নাম্বার, আমি ফোন দিছি দারোগা সাহেবের কাছে কাইন্দা, সেটা আইন আমার জিকাই তিনজন কোরআনতনি ফোন দিছে, আমি কইছি সেটা আইন আমরা গ্রামের ভাতপুরার পিটুমিয়া মেম্বার সাহেবের কাছে ফোন দিছেন, পিটুমিয়া কইছেন যে আমার কাছে ফোন দিছেন বাদে আমি আমার পরিচয় দিচ্ছি, দেওয়ার বাদে কইছেন যে দাউকা থানাতে অভিযোগ করুক, করার বাদে আমি গেছি, গিয়ে অভিযোগ কইরা লইয়া আইছি তারারে থানা সকলের বাড়ি আইয়া আমার এরারে আমি উদ্ধার করতে আমার ফ্যামিলির মানুষ সকল করি। তারা বাড়াইবার মতো কুদরতেও নাই, 9টা তো শুরু হয়েছে, 12টা হয়েছে গড়ি, তারা বারবার গড়ের সাইডও খান্দা বাইদি, তারা সব মানুষ সকল 20-25 জন মানুষ। তাই দিনেও নিরাপত্তা নাই, এগুলা রাত কিভাবে নিরাপত্তা? দিনে যে ঘটনা ঘটছে আমার বাদে তো আর আমি থাকি গেছি, রাতকেও থাকার মতো নয়, সারা রাত আমরা উজাগরি হইয়া কাটাইছি, বারবার আমরা সালের মাঝে টিনের মাঝে দূর দূরি এটা কংক্রিট দেয়া এটা আমরা ডরাইয়া কোনো ঘুম নাই, সারাটা রাত আমরা আমরা বাইরে তো নিয়ে আমার মানুষ সকল আমরা ফোন দিয়ে আনছি, তারা পাইয়া 2 ঘন্টা বইয়া পাবে তারা গেছেন আল্লাহ তারা আমরা গেছি।